আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল আর খুব সুন্দর হবে, কারণ আজকে হচ্ছে আমি বড় একটা মাটির ব্যাংক ভাঙতেছি। মানে আমি কিছু টাকা জমাইছি, তো ওটা ভেঙে দেখবো আর কি কত হয়েছে। তো আমি হচ্ছে হাউসওয়াইফ, আর আমার হাজব্যান্ড হচ্ছে দেশের বাইরে থাকে। তো যেহেতু আমি সাংসারিক খরচ, বাচ্চা কাচ্চার স্কুল, প্রাইভেট সব কিছু আমি দেখাশোনা করি। আমার হাজব্যান্ড শুধু মাস শেষে আমাকে টাকা দিয়ে দেয় আর কি। তো আমি ভাবলাম আর কি, সবাই টাকা জমাচ্ছে, আমি একটু জমাই দেখি কত হয়। তো এটা হচ্ছে আমার 7-8 মাসের মতন টাকা জমানো আর কি, সাংসারিক খরচ থেকে, অথবা যে আমাকে শপিং করার জন্য আমার হাজব্যান্ড এক্সট্রা, আমি যদি বলি আমার জামা কাপড় সেলাই করব, তখন ওইগুলো আবার সাংসারিক খরচ থেকে দেয় না, ওগুলো এক্সট্রা দিয়ে আমি কয়েকটা জামা যদি সেলাই অথবা শপিং করার প্রয়োজন হয়, ছেলে মেয়ের শপিংয়ের জন্য, এগুলো হচ্ছে এক্সট্রা টাকা দেওয়া হয়। তো ওই ওই ধরনের টাকা, তারপর হচ্ছে সাংসারিক খরচের টাকা, যে কোনো ধরনের টাকা তো আমরা যারা হাউসওয়াইফ আমাদের কাছে থাকে। তো আমি ওখান থেকে একটু একটু করে এখানে রেখেছিলাম আর কি, মাটির ব্যাংকে রেখেছিলাম। তো আজকে প্রায় 8-9 মাসের মতন আর কি। তো আমি এখন এটা ভাঙার খুব ইচ্ছে জাগলো, যে সবাই তো দেখি মাটির ব্যাংক মানে অনেকগুলো টাকা জমা করে, অথবা ভেঙে দেখে যে লাখ লাখ টাকা হয়েছে। তো আমি দেখি আমার এখানে কত জমাইতে পারছি আমি। আসলে আমি কখনো মাটির ব্যাংকে ওইরকম টাকা রাখি না, যা টাকা হাজব্যান্ড বিদেশ থেকে পাঠায় তাই খরচ করি। তো শখের বসে হচ্ছে মাটির ব্যাংকে টাকা জমালাম। তো এখন হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে আমাদের একটা, ডিসেম্বরের লাস্টে বাচ্চা কাচ্চার ফাইনাল পরীক্ষার পরে হচ্ছে আমাদের হচ্ছে একটা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। হাজব্যান্ড যেখানে থাকে ওখানে যাব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে পারলে অবশ্যই শেয়ার করব। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, আমার হাজব্যান্ড এখনও হচ্ছে দেশে, উনি হচ্ছে আসা যাওয়ার মধ্যে থাকে। তো আমি ওনাকে বলতেছি, আমি তো মাটির ব্যাংকে টাকা জমাইছি, কত হয়েছে একটু দেখি, ব্যাংকটা ভেঙে ফেলি। তো আমার হাজব্যান্ড বলতেছে, তুমি টাকা জমাইছো, তুমি ভাঙবা না ভাঙবা সেটা তোমার ব্যাপার। তো আমি বলতেছি, ভাঙি, আপনাকে একটু দেখাই যে প্রবাসীর বউরা টাকা শুধু শুধু নষ্ট করে না, একটু জমাই রাখে আর কি। বলতেছে, আমি বলছি তোমাকে জমাই রাখতে। আমি বললাম যে আপনার জন্য জমাই রাখি নাই, আমি আমার জন্য রাখছি। তো এখন বলতেছি ব্যাংক ভেঙে দেখি কত হয়েছে, আমরা শপিং করব আর কি। আমার ছেলে মেয়ে আমি এটা বলতেছি, দুষ্টামি করতেছি ওনার সাথে। তো এই কথা বলতে বলতে ব্যাংকটা ভেঙে ফেলছি। মাশাআল্লাহ অনেকগুলো টাকা হয়েছে। আর বিদেশি যে টাকাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সৌদি আরবের রিয়াল। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল উনি যখন আসছে। তো আমি ওইগুলো মাটির ব্যাংকে ঢুকাই রাখছিলাম। তো অনেকগুলো টাকা হয়েছে, 40,000 টাকা হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো টাকা হয়েছে না? আমি অনেকগুলো জমা করছি। 40,000 টাকা কারো কাছে অল্প হতে পারে, কারো কাছে বেশি হতে পারে, কিন্তু আমরা সাধারণ হাউসওয়াইফ গৃহিণী যারা, তাদের কাছে অনেক। কারণ আমাদের হাজব্যান্ড টাকা দিয়ে সংসার চালানোর জন্য, বাচ্চা কাচ্চা লেখাপড়া সব কিছু দেখাশোনার পরেও যদি আমি এগুলো জমা রাখছি, মাশাআল্লাহ অনেকগুলো রাখছি না? দেখছেন, অনেকগুলো টাকা জমাইছি মাশাআল্লাহ। তো আমার ভাই, আমার ছেলে মেয়ে সবাই মিলে গুনতেছে, আর আমি একটু ভিডিও করতেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ডকে বলতেছি, দেখেন, আপনি একটু গুনে দেখেন তো কত হয়েছে। ওনাকে শুধু শুধু বলতেছি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।